আমরা কনস্ট্রাকশন অফ ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল পার্ট 2 এই পার্টটায় স্কোয়ারের এরিয়া ফাইন্ড করতে বলা হবে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সমান করে, যেই রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড বলে দেওয়া আছে, এবং একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার সমান করে একটা স্কোয়ারের এরিয়া ফাইন্ড করতে বলা হবে। এই দুটো কনস্ট্রাকশন আমরা ইন জেনারেল দেখতে পাই। আহ এই দুটো কনস্ট্রাকশন খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল কনস্ট্রাকশন, যেটা ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল দেখা যায় এবং আমাদের পরীক্ষাতে খুব বেশি চলেও আসে। প্রথম কথা, একটা স্কোয়ার যার প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল, সেই স্কোয়ারের এরিয়া যখন রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ইকুয়াল করে আঁকতে বলা হবে, ফার্স্ট অফ অল আমাদের একটা রেক্ট্যাঙ্গেল যাদের গিভেন মেজারমেন্ট দেওয়া থাকবে, সে ফর এক্সাম্পল একটা 8 সেন্টিমিটার মেজারমেন্ট অ্যান্ড একটা 6 সেন্টিমিটার মেজারমেন্টের একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। একটা 8 সেন্টিমিটার মেজারমেন্ট, একটা 6 সেন্টিমিটার মেজারমেন্টের একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। এই দুটো মেজারমেন্টের একটা রেক্ট্যাঙ্গেল ফার্স্টে উই নিড টু কনস্ট্রাক্ট আ রেক্ট্যাঙ্গেল উইথ 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। প্রথমে 8 সেন্টিমিটার একটা স্যাম্পল, সেই স্যাম্পল থেকে ফার্স্টে আমরা 8 সেন্টিমিটার কনস্ট্রাক্ট করে নেব। একটা স্যাম্পল থেকে ফার্স্টে আমরা 8 সেন্টিমিটার কনস্ট্রাক্ট করে নেব। একটা রে প্রথমে আমাদের এঁকে নিতে হবে। দেন এখান থেকে এই বি ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার রাখতে হয়। বি ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার রাখতে হয়, যেই পারপেন্ডিকুলারটার উপরে 6 সেন্টিমিটার কাট করে নিতে হবে। এখানে 6 সেন্টিমিটার কাট করে তার নাম দেবো সি। এটা 6 সেন্টিমিটার অ্যান্ড এটা 8 সেন্টিমিটার। অ্যান্ড এই বিসির লেন্থের সমান করে এ থেকে একটা এরম আর্ক কনস্ট্রাক্ট করবো বিসির লেন্থের সমান করে, অ্যান্ড এবির লেন্থের সমান করে সিতে বসে একটা আর্ক কনস্ট্রাক্ট করবো। দেন তাদের জয়েন করে দেবো। অ্যান্ড তাদের জয়েন করে দেওয়া হবে। আমাদের রেক্ট্যাঙ্গেল ফাইন্ড করতে বলা হয়েছিল, কনস্ট্রাক্ট করতে বলা হয়েছিল, সেই রেক্ট্যাঙ্গেল আমরা কনস্ট্রাক্ট করে ফেলেছি। এখন এই রেক্ট্যাঙ্গেলের সমান করে আমাদের একটা স্কোয়ার আঁকতে বলেছে। সেই স্কোয়ারটা আঁকার জন্য ফার্স্ট অফ অল উপরের যে সি ভার্টেক্স থেকে যে রেটা আঁকা হয়েছে সেটাকে একটু প্রডিউস করে নিচ্ছি। এবারে এই বিসির লেন্থের সমান করে আমরা কি করব, এই প্রডিউসড যে ডিসি, সেখানে একটা আর্ক কনস্ট্রাক্ট করে নেবো। বিসির লেন্থের সমান করে আমরা একটা আর্ক কনস্ট্রাক্ট করে নেবো, তার নাম দেবো ই। এখন এই ডি আর ই পয়েন্টকে আমরা বাইসেক্ট করব। ডি অ্যান্ড ই কে আমরা বাইসেক্ট করব। ডি আর ই কে বাইসেক্ট করার জন্য এই ডি এর যা লেন্থ আছে তার হাফের থেকে একটু বেশি লেন্থ নিয়ে উপরে আর্ক, নিচে আর্ক, অ্যান্ড উপরে আর্ক, নিচে আর্ক, একবার ডি ভার্টেক্সে বসিয়ে একবার ই ভার্টেক্সে বসিয়ে, কিপিং দ্য সেম রেডিয়াস। এখন মিড পয়েন্ট পেয়ে যাবো। একে জয়েন করলে আমরা মিড পয়েন্ট পেয়ে যাব। এই মিড পয়েন্টের নাম ধরা যাক ও দেব। এই ও থেকে ডি এর মেজারমেন্ট নিয়ে একটা সেমি সার্কেল আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। অ্যান্ড এই সেমি সার্কেল যেটা পেলাম, সেটা এই সি ভার্টেক্সে যে পারপেন্ডিকুলারটা কনস্ট্রাক্ট করা ছিল, সি ভার্টেক্সে যে পারপেন্ডিকুলারটা কনস্ট্রাক্ট করা ছিল, সেই পারপেন্ডিকুলারকে আমরা আরেকটু প্রডিউস করে দেবো যাতে সেমি সার্কেলকে কাট করে। যেখানে সেমি সার্কেলকে কাট করলো সেই পয়েন্টটার নাম দেব এফ। এখন এই সি আর এফ এর লেন্থ নিয়ে আমরা এখানে একটা আর্ক কনস্ট্রাক্ট করব, তার নাম দেব জি। অ্যান্ড জিতে বসিয়ে এই সিএফ এর লেন্থ নিয়ে উপরে একটা আর্ক কনস্ট্রাক্ট করব, আর সিএফ এর লেন্থ নিয়ে এফ এ বসিয়ে আবার একটা আর্ক কনস্ট্রাক্ট করব। এই আর্কের ইন্টারসেকশন গুলোকে জয়েন করব।
এই আর্কের ইন্টারসেকশন গুলোকে জয়েন করব যাতে একটা স্কোয়ার পাওয়া যায়, এবং এই স্কোয়ারটার যেখানে ইন্টারসেকশন জয়েন হলো তার নাম দেবো এইচ। এই সি জি এইচ এফ হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্কোয়ার, যেটা আঁকতে দিয়েছে এই স্কোয়ারের রেক্ট্যাঙ্গেলের সমান করে। তো আমরা এই কনস্ট্রাকশনটা দেখবো কিভাবে করা যায়। সেকেন্ড কথা, আমরা শিখেছি যে প্যারালাল লাইন কিভাবে আঁকা যায়, হাউ টু কনস্ট্রাক্ট আ প্যারালাল লাইন। আমরা ট্রায়াঙ্গেলের সমান করে যখন আমাদের একটা স্কোয়ার আঁকতে দেওয়া হবে বা বলা হবে একটা স্কোয়ার কনস্ট্রাক্ট করো হ্যাভিং দ্য সেম এরিয়া উইথ দ্য গিভেন ট্রায়াঙ্গেল, যা তিনটে সাইড বলা থাকছে বা দুটো মেজারমেন্ট একটা সাইড বলা থাকছে, তখন যখন আমরা দেখব একটা স্কোয়ার আঁকার কথা, সেই স্কোয়ার কিভাবে আঁকবো সেটা একটুখানি আমরা দেখছি। তাহলে স্কোয়ার আঁকার জন্য ফার্স্ট অফ অল এই ট্রায়াঙ্গেলের একটা সাইডের প্যারালাল করে একটা গিভেন পয়েন্ট থেকে কিভাবে প্যারালাল লাইন আঁকা যায়, ক্লাস 8-এ শিখে এসছি। সেই কনসেপ্টটা আরো একবার একটু রিক্যাপ করে নেওয়া যাক। প্রথম কথা, প্যারালাল লাইন আঁকার জন্য তিনটে মেথড আছে। একটা হচ্ছে ইন্টিরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল মেথড, 2 নম্বর হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল মেথড, তিন নম্বর হচ্ছে প্যারাইলোগ্রাম মেথড। এখন একটা ফার্স্টে আমরা রে কনস্ট্রাক্ট করলাম। সেখানে একটা সে ফর এক্সাম্পল একটা লাইন সেগমেন্ট এ বি কাট করে নিচ্ছি। একটা পি এক্সটার্নাল পয়েন্ট আছে, যেই পি পয়েন্টের থেকে পি পয়েন্ট দিয়ে আমাদের একটা প্যারালাল লাইন ড্র করতে হবে এবির প্যারালাল করে। এই পি পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। সে ফর এক্সাম্পল ধরা যাক আমরা এই পি পয়েন্টের সাথে এ পয়েন্ট বা এনিওয়্যার অন দ্য এবি বা এ পয়েন্টটাই ভাবছি, পি এর সাথে এ কে যদি জয়েন করি, পি এর সাথে এ কে যদি জয়েন করি একটা লাইন সেগমেন্ট পাবো। অ্যান্ড এই পি এ বি যে অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, পি এ বি, সেই অ্যাঙ্গেলটাকে আমরা একটা কম্পাস দিয়ে কনভিনিয়েন্ট রেডিয়াস নিয়ে ফার্স্ট অফ অল একটা আর্ক ট্রেস করছি। কিপিং দ্য সেম রেডিয়াস, পি পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে কিপিং দ্য সেম রেডিয়াস অ্যানাদার আর্ক শুড বি ড্রন। এখন এই যে ডাইভারজেন্সটা পেলাম, এই দুটো আর্কের ইন্টারসেকশনের যে ডাইভারজেন্স পেলাম, সেই ডাইভারজেন্সকে আমরা কম্পাসের নিডল দিয়ে ক্যালকুলেট করছি অ্যান্ড এই ইন্টারসেক্টিং পয়েন্টে বসিয়ে এখানে আর্ক কনস্ট্রাক্ট করে নিচ্ছি। দেন এই ইন্টারসেকশন পয়েন্ট আর এই পয়েন্টটাকে জয়েন করে প্রডিউস করে দিচ্ছি। এই জয়েন করে প্রডিউস করে দেওয়ার ফলে আমরা একটা প্যারালাল লাইন পাচ্ছি ফ্রম দ্য পয়েন্ট পি টু দ্য প্যারালাল টু দ্য এবি। এই পি পয়েন্ট দিয়ে আমরা একটা প্যারালাল স্ট্রেট লাইন পাচ্ছি টু এবি। এবির প্যারালাল করে পি পয়েন্ট দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেথড, ইন্টিরিয়র অ্যাঙ্গেল মেথড। করেসপন্ডিং অ্যাঙ্গেল মেথড আমরা শিখে এসেছি, এটা এখানে ইউজ করবোই না। করেসপন্ডিং অ্যাঙ্গেল মেথডে অনেক প্রবলেম জেনারেট করে, অনেক সময় কারেক্ট ভ্যালু পাই না। এই ইন্টিরিয়র অ্যাঙ্গেল মেথড, ইন্টিরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল মেথড অ্যান্ড আমরা প্যারাইলোগ্রাম মেথড, এই দুটো মেথডই দেখবো ইন জেনারেল। সেকেন্ড মেথড যেটা করেসপন্ডিং অ্যাঙ্গেল মেথড, সেটা স্কিপ করে আমরা থার্ড মেথডে আসছি, প্যারাইলোগ্রাম মেথড। প্যারাইলোগ্রাম মেথডে কি করতে হয়, সে ফর এক্সাম্পল একটা রে দেওয়া আছে, সেই রের মধ্যে একটা গিভেন লেন্থ দেওয়া আছে এবি, একটা এক্সটার্নাল পয়েন্ট পি আছে,
একটা এক্সটার্নাল পয়েন্ট পি আছে। এই এক্সটার্নাল পয়েন্ট পি অ্যান্ড এ আমরা ফার্স্টে জয়েন করলাম। এবির লেন্থ নেব উইথ দ্য হেল্প অফ কম্পাস। এবির লেন্থ নিচ্ছি উইথ দ্য হেল্প অফ কম্পাস। এই যখনই যেই লাইন সেগমেন্টার প্যারাইলোগ্রাম মেথডে যেই লাইন সেগমেন্টার আমরা লেন্থ স্যাম্পল হিসেবে নিই, রেডিয়াস হিসেবে নিই একটা কম্পাসে, সেই রেডিয়াসটা মেনটেন করে এই লাইন সেগমেন্টটার যে এক্সট্রিম এন্ডগুলো আছে, দ্যাট ইজ একটা ভার্টেক্স এ অ্যান্ড ভার্টেক্স বি, না এ তে বসিয়ে আর্ক না বি তে বসিয়ে আর্ক, পি তে বসিয়ে, যে থার্ড পয়েন্ট যেটা আছে পি, সেখানে বসিয়ে আর্ক আমরা কনস্ট্রাক্ট করব। এবির লেন্থ নিয়ে এ তে বসিয়েও আর্ক নয়, বি তে বসিয়েও আর্ক নয়, পি তে বসি, যার লেন্থ নিচ্ছি, যেই লাইন সেগমেন্টার লেন্থ নিচ্ছি সেই তার এক্সট্রিম এন্ডে, সেই লাইন সেগমেন্টের এক্সট্রিম এন্ডে কোথাও কম্পাসের নিডল প্লেস করব না, যে থার্ড পয়েন্ট যেটা থাকবে সেখানে কম্পাসের নিডল প্লেস করে আর্ক। আবার এপির লেন্থ নেব, এপির লেন্থ নিয়ে কোথায় বসি আর্ক, এ আর পি এর লেন্থ নিয়েছি, তাহলে এতেও বসাবো না, পি তেও বসাবো না, বি তে বসি আর্ক। এপির লেন্থ নিয়ে বি তে বসি আর্ক। দেন এই যে দুটো আর্কের ইন্টারসেকশন পেলাম, এটা যখন পি এর সাথে জয়েন করে প্রডিউস করে দেব, আমাদের রিকোয়ার্ড প্যারালাল লাইন পেয়ে যাব উইথ এবি ফ্রম দ্য পয়েন্ট পি। আমাদের ইউক্লিড বলছে একটা স্ট্রেট লাইনের বাইরে যদি কোনো একটা পয়েন্ট থাকে, একটা স্ট্রেট লাইন কিন্তু ইনডেফিনিটলি প্রলংড একটা লাইন, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। সেই স্ট্রেট লাইনের বাইরে যখন একটা পয়েন্ট পি আছে, সেই পি পয়েন্ট দিয়ে একটা প্যারালাল লাইন, অনেকগুলো স্ট্রেট লাইন আঁকা যায় এই পি পয়েন্ট দিয়ে, ইনডেফিনিট নাম্বার অফ স্ট্রেট লাইনস আঁকা যায়, কিন্তু একটা এরম ইউনিক, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইউনিক স্ট্রেট লাইন আমরা পাবো যেটা এই পি পয়েন্ট দিয়ে আঁকা সম্ভব, এবং সেটা এবির প্যারালাল করে পাবো, প্যারালাল টু দ্যাট লাইন সেগমেন্ট এবি, প্যারালাল টু দ্যাট লাইন এবি, এবির প্যারালাল করে আমরা পি পয়েন্ট থেকে একটা এরম ইউনিক স্ট্রেট লাইন অবশ্যই পাবো, একটা এরম ইউনিক স্ট্রেট লাইন অবশ্যই পাবো। তো এটা তিন ভাবে আঁকা যায়, আমরা এই দুটো ভাবে খুব বেশি ইম্পর্টেন্ট কথা আমরা দেখলাম, আঁকতে পারছি। সেকেন্ড কথা, আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে ডিফাইন হয়, হাউ টু ফাইন্ড দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকলে তার এরিয়া কিভাবে ফাইন্ড করি। ধরা যাক এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া, এই এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে ফাইন্ড করতে হয়। এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড করার জন্য আমরা জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বিসির যে অর্ধেক সেটা কিভাবে পাবো, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট বিসি। বিসির অর্ধেক কিভাবে পাবো, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট বিসি। কি হবে, এই বিসির হাফের থেকে বেশি লেন্থ নিয়ে উপরে আর্ক নিচে আর্ক, এরকম ইন্টারসেকশন গুলো জয়েন করলে বিসির অর্ধেক পয়েন্ট আমরা পেয়ে গেলাম, সে ফর এক্সাম্পল ও বলছি, তাহলে হাফ অফ বিসি আমরা পাচ্ছি। সেকেন্ড কথা, আমরা এ ভার্টেক্স থেকে যদি এখন এই বিসির প্যারালাল করে একটা স্ট্রেট লাইন আঁকি, কিভাবে আঁকবো, প্যারাইলোগ্রাম মেথডে। এই বিসির প্যারালাল করে, এই বিসির প্যারালাল করে এ ভার্টেক্স থেকে একটা স্ট্রেট লাইন কিভাবে আঁকবো, এই বি পয়েন্টে এ পয়েন্টে বসিয়ে বিসির লেন্থ নিয়ে ফার্স্টে একটা আর্ক কনস্ট্রাক্ট করছি, দেন এই এবির লেন্থ নিয়ে সি পয়েন্টে বসিয়ে একটা আর্ক কনস্ট্রাক্ট করছি, এই এ পয়েন্ট থেকে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করছি যেটা এই ইন্টারসেকশন অফ দ্য আর্ককে মিট করবে। এরকম একটা স্ট্রেট লাইন ড্র করছি যেটা বিসির প্যারালাল করে একটা স্ট্রেট লাইন ফ্রম দ্য ভার্টেক্স এ কনস্ট্রাক্ট করতে পারছি। আমরা জানি যে দুটো প্যারালাল লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ রিমেন সেম। আমরা জানি দুটো প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ রিমেন সেম। তাহলে এই যে দুটো প্যারালাল স্ট্রেট লাইন যার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ রিমেন সেম, আমরা বলছি
এই দুটো প্যারালাল স্ট্রেট লাইন যার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম আমরা বলছি, এই বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর যখন প্রডিউস করে দেওয়া হবে, সেটা তো এই প্যারালাল স্ট্রেট লাইনকে একটা জায়গায় মিট করবে। প্যারালাল স্ট্রেট লাইনকে যেহেতু একটা জায়গায় মিট করছে এই প্রডিউসড পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি, তাহলে এই যে লেন্থটা এখানে ও বলা হয়েছে, এটা সে ফর এক্সাম্পল ডি বলা হলো, এই ডিওর যা লেন্থ হবে, দ্যাট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অন দ্য সাইড বিসি। এ ভার্টেক্স থেকে স্মাইলি একে যদি আমরা পারপেন্ডিকুলার কনস্ট্রাক্ট করতাম, এ ভার্টেক্স থেকে স্মাইলি একে যদি আমরা পারপেন্ডিকুলার কনস্ট্রাক্ট করতাম, তার যা লেন্থ হবে আর এই ডিওর লেন্থ তো সেমই হবে। এ ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলারের লেন্থ যা হবে, ডিওর লেন্থও কিন্তু সেম হবে। কেন? কারণ দুটো প্যারালাল লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ রিমেন সেম। তাহলে হাফ অফ বেস ইন্টু হাইট, তাহলে এখানে আমরা কি বলছি, হাফ ইন্টু বিসি ইন্টু ডিও। তাহলে হাফ অফ বিসি কি হতে পারে? হাফ অফ বিসি বিও হতে পারে, হাফ অফ বিসি ওসি হতে পারে। তাহলে আমরা ওসি ইন্টু ডিও বলতে পারি, ওসি ইন্টু ডিও বলতে পারি। তাহলে ওসি ইন্টু ডিও করলে কি পাচ্ছি? একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া পাচ্ছি। তাহলে রেক্ট্যাঙ্গেলটা কনস্ট্রাক্ট করবো কিভাবে? ওসির লেন্থ নিয়ে এই ডি ভার্টেক্সে বসিয়ে যদি একটা আর্ক কনস্ট্রাক্ট করা যায়, ওসির লেন্থ নিয়ে ডি ভার্টেক্সে বসিয়ে যদি একটা আর্ক কনস্ট্রাক্ট করা যায়, তাহলে সেই আর্কের ইন্টারসেকশন আর এই সি পয়েন্টটাকে জয়েন করে প্রডিউস করে দিতে হবে, তাতে একটা রেক্ট্যাঙ্গেল পাবো। এই রেক্ট্যাঙ্গেল, এটা কি বেরোলো? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, নাম দিয়ে দিচ্ছি, কি নাম দিলাম? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ও সি ই এ ডি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ও সি ই ডি। এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া সমান করে আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া পেলাম, বা ট্রায়াঙ্গেলের এরিয়া এবিসি সমান করে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া পেলাম। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল জানি আমরা হাফ অফ বেস ইন্টু হাইট হয়। আমরা ক্লাস 9-এর থিওরেমে শিখেছি অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালাল যতগুলো ট্রায়াঙ্গেল আঁকবো, অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালাল যতগুলো ট্রায়াঙ্গেল আঁকবো তাদের এরিয়া সেম হবে, ক্লাস 9-এ শিখে এসেছি। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল যার এরিয়া এই ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে সমান কিভাবে আঁকবো? এই বেস অফ দ্য ট্রায়াঙ্গেল তাকে বাইসেক্ট করছি, বাইসেক্ট করে একটা প্যারালাল লাইন আঁকছি, প্যারালাল টু দ্য বেস বিসি। এ ভার্টেক্স থেকে একটা প্যারালাল লাইন আঁকা হচ্ছে। দেন দেখছি আমরা যে হাফ অফ বেস ইন্টু হাইট করলে ট্রায়াঙ্গেলের এরিয়া পাচ্ছি, আর সেই হাফ অফ বেস যেই লেন্থটা ওসি, সেটা ইন্টু ওই একই হাইট ডিও করলে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া পাচ্ছি। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াও যা আর এই ট্রায়াঙ্গেলের এরিয়াও তা, কারণ দুজনেই হাফ অফ বিসি ইন্টু ডিও হচ্ছে, দুটো ভ্যালুই হাফ অফ বিসি ইন্টু ডিও হচ্ছে। তো এরম ভাবে আমরা একটা ট্রায়াঙ্গেলের সমান করে রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি। আর রেক্ট্যাঙ্গেলের সমান করে কিভাবে স্কোয়ার আঁকতে হয় আমরা আগেই দেখলাম। তো এই মেথডে আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার সমান করে স্কোয়ার আঁকবো, অ্যান্ড একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সমান করে স্কোয়ার আঁকবো। কিভাবে কনস্ট্রাকশন গুলো করবো এবার দেখছি। আমরা একটা কনস্ট্রাকশনে দেখছি, জিজ্ঞেস করেছে কনস্ট্রাক্ট আ স্কোয়ার ইকুয়াল টু দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ অফ সাইডস আর 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। ফার্স্ট অফ অল আমাদের একটা স্কোয়ার আঁকতে হচ্ছে যার লেন্থ 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। দুটো স্যাম্পল নিচ্ছি আমরা 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটারের। সব থেকে বিগেস্ট লেন্থ যেটা, সেটা বেসে রাখবো, দ্যাট ইজ 8 সেন্টিমিটার। আমরা বিগেস্ট লেন্থটাকে বেসে রাখছি 8 সেন্টিমিটার। একটা রে আমরা কনস্ট্রাক্ট করেছি এক্স, যেখানে 8 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে 8 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে আমরা একটা আর্ক ট্রেস করে নিচ্ছি। অ্যান্ড এই যেখানে আর্কটা ট্রেস হলো সেই পয়েন্টটার নাম আমরা বি দিচ্ছি, যেখানে আর্কটা ট্রেস হলো তার নাম আমরা বি দিচ্ছি।
এই বি ভার্টেক্সে এখন আমাদের একটা পারপেন্ডিকুলার কনস্ট্রাক্ট করতে হবে। বি ভার্টেক্সে আমরা এখন একটা পারপেন্ডিকুলার কনস্ট্রাক্ট করব। এই পারপেন্ডিকুলারটা ইদার 60 and 120 কে বাইসেক্ট করেও করতে পারি, অর 180 করেও করতে পারি, কিন্তু খুব কি এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে পারপেন্ডিকুলারটা যেন এক্স্যাক্টলি পারপেন্ডিকুলারই হয়। পারপেন্ডিকুলারটা অন্য কিছু হলে কিন্তু মুশকিল আছে। তো সেটা আমরা চুরি করব। আমরা 60 and 120 কে বাইসেক্ট করেই পারপেন্ডিকুলার কনস্ট্রাক্ট করব। একটা রে আমরা কনস্ট্রাক্ট করলাম, একটা আর্ক আমরা কনস্ট্রাক্ট করলাম, কিপিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট বি। অ্যান্ড এই আর্কটা রে এক্স কে যেখানে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনে কম্পাসের নিডল প্লেস করছি। কম্পাসের নিডল প্লেস করছি করে আমরা আবার একটা 60 ডিগ্রির আর্ক কনস্ট্রাক্ট করছি। দেন আবার আমরা এই 60 পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে আবার একটা আর্ক কনস্ট্রাক্ট করছি, নাম দিচ্ছি 120। অ্যান্ড এই 60তে বসিয়ে আমরা আবার একটা আর্ক কনস্ট্রাক্ট করছি, অ্যান্ড 120তে বসিয়ে আবার একটা আর্ক কনস্ট্রাক্ট করছি। এখন এই ইন্টারসেকশন অফ দ্য টু আর্ক এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হচ্ছে কিনা সেটা বোঝার উপায় আমাদের নেই। আমরা একটা কম্পাস অ্যান্ড রুলার দিয়ে দেখে নেব যে এরা অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার হচ্ছে কিনা। এটা আমাদের দেখে নিতে হবে। দেখছি, হ্যাঁ, এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হচ্ছে। দেন হোয়াট উই নিড, a perpendicular should be drawn. আর্কের ইন্টারসেকশনটা ঠিকঠাক পয়েন্টে যায়নি বলে আমরা একটু শিফট করিয়ে নিলাম। ইন্টারসেকশন অফ দ্য আর্ক আমরা শিফট করিয়ে নিয়েছি। এখন এই যে বি পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছি, তাকে আমরা প্রডিউস করে দেবো। বি পয়েন্টটা থেকে যে পারপেন্ডিকুলারটা কনস্ট্রাক্ট করেছি, সেখানটা সেই পারপেন্ডিকুলারটাকে বেশ অনেকটা প্রডিউস করে নিচ্ছি। বেশ, এবার যেটা করব, এই এবির লেন্থ নেব উইথ দ্য হেল্প অফ কম্পাস। আমাদের এবির লেন্থ নিতে হবে। আর্কগুলো সবসময় আমরা খুব কেয়ারফুলি কম্পাসের নিডল প্লেস করে ট্রেস করব। ফার্স্ট অফ অল, আমাদের 6 সেন্টিমিটার আরেকটা লেন্থ বলেছে,
এই 6 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে বি ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক ট্রেস করতে হবে। 6 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে বি ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক ট্রেস করতে হবে। সিক্স সেন্টিমিটার কোথা থেকে নিচ্ছি এক্স্যাক্টলি? এই 6 সেন্টিমিটার স্যাম্পল থেকে কনগ্রুয়েন্ট করে 6 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক ট্রেস করছি। একটা রেড কালারের আর্ক দেখছি, কনস্ট্রাক্ট করলাম, যেটা পারপেন্ডিকুলার অন দ্য পয়েন্ট বি, তাকে ইন্টারসেক্ট করলো অ্যাট দ্য পয়েন্ট সি তে। এখন এই যে বিসির লেন্থ নিয়ে আমরা আর্ক কনস্ট্রাক্ট করলাম, এই এ ভার্টেক্সে বসাবো কম্পাসের নিডলটা। কম্পাসের নিডল আমরা এ ভার্টেক্সে বসাচ্ছি, বসিয়ে অ্যানাদার আর্ক ট্রেস করছি, হ্যাভিং রেডিয়াস বিসি, মানে 6 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে আমরা অ্যানাদার আর্ক ট্রেস করলাম। এখন এই এবির যা লেন্থ আছে, এই এবির যা লেন্থ আছে, এবির লেন্থ আছে 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে, এবির কনগ্রুয়েন্ট লেন্থ নিয়ে সি পয়েন্টে বসিয়ে, কিপিং দ্য নিডল অফ কম্পাস অ্যাট দ্য পয়েন্ট সি, যেখানে 6 সেন্টিমিটার আর্ক ইন্টারসেক্ট করেছে পারপেন্ডিকুলার এই ইন্টারসেকশন পয়েন্টের সাথে এ কে জয়েন করব, এই ইন্টারসেকশন পয়েন্টের সাথে সি কে জয়েন করব, এন্ড দেখবো এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হচ্ছে কিনা। দেখছি হ্যাঁ, মোটামুটি পারপেন্ডিকুলার হচ্ছে। স্কেলটাকে আগে পারপেন্ডিকুলার অ্যালাইনমেন্টেই রাখা হয়েছিল। অ্যান্ড আমরা এই সি ভার্টেক্সটা সাথে যে আর্কের ইন্টারসেকশনটা পেয়েছিলাম তাকে জয়েন করে প্রডিউস করে দিচ্ছি। আমাদের স্কোয়ার আঁকা কমপ্লিট। স্কোয়ার আঁকা কমপ্লিট। স্কোয়ার যেভাবে আঁকতে হয় বা স্কোয়ার যেভাবে আঁকতে বলা হয়েছে, সেই স্কোয়ার আঁকা আমাদের কমপ্লিট। এখন যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছি, যার প্যারালাল টু এবি, সেই এন্ডটার নাম দেবো ডি। তাহলে এ বি সি ডি আমাদের যে রেক্ট্যাঙ্গেল, সেই রেক্ট্যাঙ্গেল আঁকা কমপ্লিট, নট স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল আঁকা আমাদের কমপ্লিট। অ্যান্ড এই রেক্ট্যাঙ্গেলটার সমান করে এখন আমাদের একটা স্কোয়ার কনস্ট্রাক্ট করতে বলা হয়েছে। এটা করার জন্য যে ডিসি লাইন সেগমেন্টটা দেখছি তাকে প্রডিউস করে দেবো।
বেশ অনেকটাই আমরা প্রডিউস করে দেবো ডিসি লাইন সেগমেন্টকে। ডিসি লাইন সেগমেন্টকে আমরা প্রডিউস করে দিচ্ছি। এই ডিসি লাইন সেগমেন্টকে প্রডিউস করার পর যে প্রডিউসড লেন্থটা পেলাম, ডিসি প্রডিউসড যে লেন্থটা পেলাম, সেখানে 6 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে 6 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে এই ইন্টারসেকশন পয়েন্টটায় কম্পাস অফ মিডল অফ দ্য কম্পাস প্লেস করে বিসির লেন্থ দিয়ে, দ্যাট ইজ 6 সেন্টিমিটার লেন্থ নিয়ে আমরা একটা আর্ক ট্রেস করলাম, তার নাম দিচ্ছি সে ফর এক্সাম্পল ই। এখন এই ডিই যে লাইন সেগমেন্টটা দেখতে পাই, ডিই যে লাইন সেগমেন্টটা দেখতে পাই, তার পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট ডিই আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। We need to construct the perpendicular bisector of line segment DE. এই ডিই লাইন সেগমেন্টটার পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের কনস্ট্রাক্ট করে আহ, দেখতে হবে যে কিভাবে কনস্ট্রাক্ট করছি। তার জন্য এই ডি ভার্টেক্সে কম্পাসের নিডল প্লেস করছি, ডি ভার্টেক্সে কম্পাসের নিডল প্লেস করা হচ্ছে, অ্যান্ড একটা কনভিনিয়েন্ট রেডিয়াস আমরা নেব, যেটা ফিগারকে ডিস্টার্ব না করে। একটা এরকম কনভিনিয়েন্ট রেডিয়াস নেব, নিয়ে একটা আর্ক কনস্ট্রাক্ট করব ডি ভার্টেক্সে বসিয়ে। যে রেডিয়াসটা নিচ্ছি সেটা কত নিচ্ছি খেয়াল রাখবো। আমরা এখানে 12 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে ডি ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক কনস্ট্রাক্ট করছি। কিপিং দ্য সেম রেডিয়াস, ডি ভার্টেক্সে বসিয়ে এই ডি লাইন সেগমেন্টার আপসাইডে একটা আর্ক কনস্ট্রাক্ট করছি। নাও কিপিং দ্য সেম রেডিয়াস, ই ভার্টেক্সে, ই পয়েন্টে আমরা মিডল অফ দ্য কম্পাসকে প্লেস করছি, অ্যান্ড একটা আর্ক আমরা ট্রেস করব। কিপিং দ্য সেম রেডিয়াস, ই পয়েন্টে বসিয়ে আমরা ডিই লাইন সেগমেন্টের ডাউন সাইডে একটা আর্ক ট্রেস করব। ইন্টারসেকশন অফ দ্য টু আর্কদের ভালো করে আইডেন্টিফাই করছি, অ্যান্ড এক্সেস যে আর্কের ট্রেস সেটাকে ডিলিট করে দেবো, মুছে দেবো, ইরেজ করে দেবো, যাতে ফিগার নোংরা না হয়। এই ইন্টারসেকশন অফ দ্য টু আর্ক, তাকে আমাদের জয়েন করতে হবে। দেখবো এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার আসছে কিনা, যদি না আসে একটু শিফট করিয়ে নেব। মোটামুটি আসছে।
এখন আমরা একটা স্ট্রেট লাইন কনস্ট্রাক্ট করব, এই ইন্টারসেকশন অফ দ্য টু আর্ক যেখানে মিট করলো সেখান থেকে একটা স্ট্রেট লাইন কনস্ট্রাক্ট করব। এই স্ট্রেট লাইনটার অ্যাকচুয়াল কাজ হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর খুঁজে বার করা, টু আইডেন্টিফাই দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার বাইসেক্টর যে কাজ করে, পারপেন্ডিকুলারলি একটা লাইন সেগমেন্টকে দুটো হাফে ডিভাইড করে দেয়, ফার্স্ট অফ অল আমরা দেখে নেব ওয়েদার আমাদের এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের কাজ সে করতে পেরেছে কিনা। এটা দেখার জন্য যেখানে ইন্টারসেক্ট করলো তার নাম ফার্স্টে আমরা ও দিচ্ছি, অ্যান্ড এই ও পয়েন্টটায় কম্পাসটা প্লেস করে আমরা দেখব যে ওইর লেন্থ অ্যান্ড ওডির লেন্থ সেম এসছে কিনা। একটু শিফট হবে, তাহলে স্ট্রেট লাইনটাও একটু শিফট হবে। মোটামুটি এক্স্যাক্টলি এসছে। আমরা এখন একটা আর্ক কনস্ট্রাক্ট করে দেবো। সেমি সার্কুলার আর্ক আমরা দেখতে পাচ্ছি। এখন এই সেমি সার্কুলার আর্ককে এই বিসি যেখানে প্রডিউস করে ইন্টারসেক্ট করলো, সেই বিসির প্রডিউস করা ইন্টারসেকশন পয়েন্টটার একটা নাম আমরা দেব, যেটা যেই অ্যালফাবেটটা ইউজ করা হয়নি এখনো, যেমনি এফ, এখানে এফ নাম দিচ্ছি, এর নাম আমরা এফ দিচ্ছি। অ্যান্ড এই সিএফ এর লেন্থ নিয়ে উইথ দ্য হেল্প অফ কম্পাস, সিএফ এর লেন্থ নেব উইথ দ্য হেল্প অফ কম্পাস। সিএফ এর লেন্থ নিয়ে আমরা একটা আর্ক ট্রেস করছি, যার নাম জি দেবো, জি। সিএফ এর লেন্থ নিয়ে আমরা একটা আর্ক ট্রেস করছি যার নাম জি দেবো। অ্যান্ড এই সিএফ এর কনগ্রুয়েন্ট করে লেন্থ নিয়েই, সিএফ এর কনগ্রুয়েন্ট করে লেন্থ নিয়েই সিএফ এর কনগ্রুয়েন্ট করে লেন্থ নিয়েই
আমরা এই জি ভার্টেক্স থেকে আবার একটা আর্ক ট্রেস করব। কিপিং দ্য সেম রেডিয়াস এফ ভার্টেক্সে বসিয়ে কিপিং দ্য সেম রেডিয়াস আমরা এফ ভার্টেক্সে বসিয়ে আবার একটা আর্ক ট্রেস করব। এই দুটো আর্কের ইন্টারসেকশনের নাম দেব এইচ। এই দুটো আর্কের ইন্টারসেকশনের নাম দেব আমরা এইচ। অ্যান্ড এই এফ অ্যান্ড এইচ পয়েন্ট অ্যান্ড জি অ্যান্ড এইচ পয়েন্টকে যদি জয়েন করি, আমাদের রিকোয়ার্ড সিজিএইচএফ একটা স্কোয়ার পাবো, যার এরিয়া এই রেক্ট্যাঙ্গেল এ বি সি ডির এরিয়ার সাথে ইকুয়াল। এটাই আমাদের আঁকতে দিয়েছিল, আমরা আঁকতে পেরেছি। আমরা ফুটনোট লিখবো। তাহলে সিজিএইচএফ হচ্ছে একটা স্কোয়ার যেটা আঁকতে দিয়েছিল, ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এবিসিডি। আমাদের কনস্ট্রাকশন কমপ্লিট। এটাই আমাদের আঁকতে দিয়েছিল, আমরা করতে পেরেছি। এখন মেথড অফ কনস্ট্রাকশন একটু দেখে নেবো কিভাবে লিখতে হচ্ছে। আমরা মেথড অফ কনস্ট্রাকশনে দেখছি দুটো স্যাম্পল নেওয়া 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। এক্স একটা রে যেখানে 8 সেন্টিমিটার কাট করা হয়েছে। On ray AX AB 8 centimeter is cut off. At vertex B a perpendicular is drawn from which BC 6 centimeter is cut off.
Taking congruent to the length of AB from the vertex C, an arc has been traced, keeping the needle of the compass at C. C পয়েন্টের needle of the compassটা বসিয়ে একটা arc trace করা হলো, taking congruent to the length of AB. AB এর congruent করে লেন্থ নিয়ে আমরা C পয়েন্টে বসিয়ে একটা arc trace করলাম। Taking congruent to the length BC, an arc is traced, keeping the needle of the compass at A. Intersection of the arcs, that is D, and the point C are joined and produced to make a straight line parallel to AB. A, D are joined to form a rectangle ABCD. A rectangle ABCD form হয়ে গেল। Keeping the needle of the compass at C and having a radius BC, an arc is traced which intersects a DC produced at E. A perpendicular bisector of the line segment DE is drawn which bisects DE at O. Taking radius DO, a semicircle is drawn. Taking radius DO, a semicircle is drawn with center O. F is the point of intersection of BC produced. BC কে যে প্রডিউস করা হয়েছিল তার সেমিসার্কেলের সাথে যে ইন্টারসেকশন হচ্ছে, that is F. Having radius CF, arcs are traced keeping the needle of compass at C, F and G, where G is the point formed by arc traced on produced DC having radius CF. G, H, semicolon H, F are joined to form a square CGHF equal to the area of rectangle ABCD. যে ABCD এর এরিয়া সমান করে CGHF রেক্ট্যাঙ্গেলের এরিয়া, স্কোয়ারের এরিয়া আমরা ফর্ম করতে পেরেছি। CGHF যে স্কোয়ারের এরিয়া এই রেক্ট্যাঙ্গেল ABCD এর এরিয়া সমান করে আমরা ফর্ম করতে পেরেছি। আমাদের একটা স্কোয়ার আঁকতে বলা হয়েছে যার এরিয়া ইকুয়াল হবে টু দ্য ট্রায়াঙ্গেল অফ লেন্থ 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। আমরা যে তিনটে সাইডের লেন্থ দেওয়া সেই লেন্থগুলো নিয়ে একটা ট্রায়াঙ্গেল আঁকছি, দ্যাট ইজ 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। তিনটে সাইডের লেন্থ নিয়ে আমরা স্যাম্পল নিচ্ছি, তিনটে সাইডের লেন্থ 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। অ্যান্ড আমরা একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করছি। প্রথমে বিএক্স একটা রে নিয়ে নিচ্ছি, বিএক্স রে। এই বিএক্স রের উপর এই বিসি 10 সেন্টিমিটার আমরা নিচ্ছি। এখানে বিসি নিয়েছি আমরা 10 সেন্টিমিটার, আমরা এবি নিয়েছি 7 সেন্টিমিটার, অ্যান্ড আমরা এসি নিয়েছি 5 সেন্টিমিটার। তাহলে এই বিসি আর্কটা, বিসি যে লাইন সেগমেন্ট দেখতে পাচ্ছি, একটা আর্ক কনস্ট্রাক্ট করেছি যার 10 সেন্টিমিটার লেন্থ নিয়ে বিএক্স রের উপর একটা আর্ক ট্রেস করা হয়েছে যার নাম দিয়েছি সি। বি অ্যান্ড সি হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। অ্যান্ড 7 সেন্টিমিটার লেন্থ নিয়ে 7 সেন্টিমিটার লেন্থ নিয়ে দ্যাট ইজ এবির লেন্থ নিয়ে বি ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক ট্রেস করলাম। 5 সেন্টিমিটার লেন্থ নিয়ে এ ভার্টেক্সে বসিয়ে সি ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক ট্রেস করলাম। এই দুটো আর্কের ইন্টারসেকশনকে নাম দিচ্ছি এ। এই এ পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য লাইন সেগমেন্ট বিসি বা বিএক্স একটা আঁকতে হতো। তার জন্য প্যারাইলোগ্রাম মেথডে আমরা কনস্ট্রাক্ট করেছি। হোয়াট ইজ প্যারাইলোগ্রাম মেথড? প্যারাইলোগ্রাম মেথডে কনস্ট্রাক্ট করার নিয়মই হচ্ছে বিসির লেন্থ নিয়েছি, এখানে বিসির লেন্থ নেওয়া হয়েছে। যখন বিসির লেন্থ নেবো, না বিতে বসাবো না সিতে বসাবো, তখন এতে বসিয়ে আর্ক কনস্ট্রাক্ট করতে হবে। যখন বিসির লেন্থ নিতে হবে, না বিতে বসাবো না সিতে বসাবো, তখন এ ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক প্রেস করতে হবে। এ ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক প্রেস করেছি। অ্যান্ড দেন এবির লেন্থ নেওয়া হয়েছে। পরে এবির লেন্থ নেওয়া হয়েছে এই এবির লেন্থ নিয়ে আমরা সিতে বসিয়ে আর্ক কনস্ট্রাক্ট করেছি। এবির লেন্থ নিয়ে আমরা সিতে বসিয়ে আর্ক কনস্ট্রাক্ট করেছি। সিতে বসিয়ে আর্ক কনস্ট্রাক্ট করেছি এবির লেন্থ দিয়ে।
এটাকে বলে প্যারাইলোগ্রাম মেথডে প্যারালাল লাইন আঁকার মেথড। তাহলে বিসির প্যারালাল করে এ ভার্টেক্স থেকে একটা স্ট্রেট লাইন আঁকতে হলে প্যারাইলোগ্রাম মেথডে কিভাবে আঁকবো আমরা দেখলাম। অ্যান্ড এই এ পয়েন্টটা অ্যান্ড ইন্টারসেকশন অফ দ্য আর্কস এদেরকে জয়েন করে প্রডিউস করে দেওয়া হয়েছে। এখন এই যে বিসি লাইন সেগমেন্টটা দেখতে পাই, সেই বিসি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। বিসি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর করার নিয়ম হচ্ছে বিসির থেকে বড় বা বিসির থেকে ছোট, বিসির হাফের থেকে বড় হতে হবে, দ্যাট ইজ দ্য কন্ডিশন। হাফ অফ দ্য বিসির থেকে বড় হতে হবে, এতটা লেন্থ বা এতটা লেন্থ যত ইচ্ছে। ফিগারটা যাতে নষ্ট না হয়, ফিগারটা যাতে মেসি না হয়, এরকম একটা কনভিনিয়েন্ট রেডিয়াস নিয়ে আমরা আর্ক কনস্ট্রাক্ট করেছি ভি ভার্টেক্সে বসিয়ে। একটা উপরে আর্ক কনস্ট্রাক্ট করেছি ভি ভার্টেক্সে কম্পাসের নিডল প্লেস করে, পুটিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট বি। আমরা বি ভার্টেক্সে কম্পাসের নিডল প্লেস করে একটা এরম আর্ক ট্রেস করেছি। এরম আর্ক আমরা ট্রেস করেছি সেম রেডিয়াস মেনটেন করে বি ভার্টেক্সে বসিয়ে। ডাউন সাইডে আমরা আবার এরকম একটা আর্ক ট্রেস করেছি, এরকম আর্ক ট্রেস করেছি। কিপিং দ্য সেম রেডিয়াস, সি ভার্টেক্সে বসিয়ে আমরা আবারও এরকম নিচে আর্ক ট্রেস করেছি। অ্যান্ড কিপিং দ্য সেম রেডিয়াস আমরা উপরেও একটা এরকম আর্ক ট্রেস করেছি। এই আর্কের ইন্টারসেকশনদের আমরা জয়েন করে প্রডিউস করে দিয়েছি। সেখানে যদি দেখতে পাই যে কোনো একটা আর্ক ঠিকঠাক মতো ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে পাস করেনি, তাকে একটু অ্যালাইন করে মুছে একটু সরিয়ে দিতে হবে। তাহলে এই আর্কের ইন্টারসেকশন দিয়ে যখন স্ট্রেট লাইনটা পাস করছে, সেটা আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট বিসি হয়ে যাচ্ছে। আমরা আরেকবার ফর শিওর হওয়ার জন্য আমরা ওসির লেন্থ নিয়ে একবার দেখে নেব যে সেটা এক্স্যাক্টলি মিড পয়েন্ট হচ্ছে কিনা। একটু শিফট করেছে, মোটামুটি বিসির হাফই আছে। তাহলে ও আমরা পেয়ে গেলাম, ও ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট বিসি। এই স্ট্রেট লাইনটা এতটাই বড় হবে যে উপরের প্যারালাল লাইনকে যেখানে ইন্টারসেক্ট করছে, যাতে ইন্টারসেক্ট করে and যেখানে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনের নাম আমরা দিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট কাজ হবে একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল আঁকা, যেই রেক্ট্যাঙ্গেলের এরিয়া এই ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে ইকুয়াল। এই রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য আমাদের ফার্স্টে ওসির লেন্থ নিতে হবে, ওসির লেন্থ নিতে হবে এই ওসির কনগ্রুয়েন্ট করে লেন্থ নিয়ে ডি ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক ট্রেস করতে হবে। ডি ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক ট্রেস করতে হবে। অ্যান্ড এই ইন্টারসেকশন অফ দ্য আর্ক তার একটা নাম দেব ডিওসি। ই নাম দিতে পারি আমরা, ই নাম দেবো ডিওসিই। ই নাম দিলাম। অ্যান্ড এই ই পয়েন্টটা অ্যান্ড সি পয়েন্টটাকে আমরা জয়েন করে দেবো। ই অ্যান্ড সি শুড বি জয়েন। ই অ্যান্ড সি কে আমরা জয়েন করতে পেরেছি। ই অ্যান্ড সি যখনই জয়েন হয়ে গেল, তখনই একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হলো। রেক্ট্যাঙ্গেলটার নাম ডিওসিই, যার এরিয়া এ বি সি ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে ইকুয়াল। কেন ইকুয়াল হয় আমরা আগেই আলোচনা সাথে রেখেছি। এখন এই রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সমান করে আমাদের একটা স্কোয়ার কনস্ট্রাক্ট করতে হবে। আননেসেসারি ট্রেসেস অফ দ্য কম্পাস, ফিগার যাতে মেসি না হয় একটু রিডিউস করে দিতে পারি।
আমাদের ট্রেসেস অফ দ্য কম্পাস রিডিউস করে দিতে পারি যাতে ফিগার মেসি না হয়। দেন এটার সমান করে আমাদের একটা স্কোয়ার রাখতে হবে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সমান করে। এই রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সমান করে স্কোয়ার রাখতে গেলে প্রথমে যে ইসির লাইন সেগমেন্টার রেডিয়াস নেওয়া আছে, ইসির যা লেন্থ, সেই ইসির লেন্থের কনগ্রুয়েন্ট করে আমাদের একটা লেন্থ নিতেই হবে। ইসির লেন্থের কনগ্রুয়েন্ট করে আমাদের একটা লেন্থ নিতে হবে। ইসির লেন্থের কনগ্রুয়েন্ট করে আমরা একটা লেন্থ নিয়েছি, অ্যান্ড সেই লেন্থ নিয়ে এই ই ভার্টেক্সে বসিয়ে একটা আর্ক ট্রেস করব। যেই আর্কটা ডিওর লেন্থ অ্যান্ড ওসির লেন্থ ইকুয়াল হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, যেহেতু ডিওর লেন্থ অ্যান্ড ইসির লেন্থ সেম হচ্ছে, ডিইর লেন্থ অ্যান্ড ওসির লেন্থ ইকুয়াল হচ্ছে। এখন এই ইসির সমান করে আমরা একটা আর্ক ট্রেস করব, তাহলে যে রেক্ট্যাঙ্গেলের দুটো পারপেন্ডিকুলার সাইডের লেন্থ তারা পাশাপাশি চলে আসবে। এখন এই ডি এবং এফ এর নাম দিচ্ছি আমরা এফ। এই ডি এবং এফ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। We need to construct a perpendicular bisector of the line segment DF. এই ডিএফ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর কনস্ট্রাক্ট করার জন্য কনভিনিয়েন্ট এরম রেডিয়াস নিচ্ছি আমরা, যাতে আমাদের অরিজিনাল ফিগারটা যাতে মেসি না হয়। অরিজিনাল ফিগারটা যাতে আমাদের মেসি না হয় এরকম একটা রেডিয়াস আমরা নেব। ডি ভার্টেক্সে কম্পাসের নিডল প্লেস করছি, অ্যান্ড আমরা একটা আর্ক ট্রেস করব। We need to construct an arc. এরকম একটা আর্ক ট্রেস করছি। কিপিং দ্য সেম রেডিয়াস আমরা ডি ভার্টেক্সে বসিয়ে আপ সাইডে একটা আর্ক ট্রেস করব, কিপিং দ্য সেম রেডিয়াস। ডি সাইডে বসিয়ে আপ সাইডে একটা আর্ক ট্রেস করলাম। নাও কিপিং দ্য সেম রেডিয়াস আমরা এফ পয়েন্টে বসিয়ে এফ পয়েন্টে নিডল অফ দ্য কম্পাসকে প্লেস করে আর্ক ট্রেস করছি। নাও কিপিং দ্য সেম রেডিয়াস এফ পয়েন্টে বসিয়ে ডাউন সাইডে আমরা একটা আর্ক ট্রেস করছি। নাও দ্যাট ইন্টারসেকশন অফ দ্য টু আর্ক যেখানে পাচ্ছি তাদেরকে আমরা জয়েন করে প্রডিউস করে দেবো। ইন্টারসেকশন অফ দ্য টু আর্ক যেখানে আমরা পাচ্ছি তাদের জয়েন করে প্রডিউস করে দেবো এরম ভাবে। ইন্টারসেকশন অফ দ্য টু আর্ক যেখানে পাচ্ছি তাদের জয়েন করে প্রডিউস করে দেবো এরম ভাবে যাতে ডি এফ এর মিড পয়েন্ট একটা আইডেন্টিফাই করা যায়, যাতে ডি এফ এর মিড পয়েন্ট আইডেন্টিফাই করা যায়। তাহলে আমরা ডি এফ যে লাইন সেগমেন্টটা তার মিড পয়েন্ট আইডেন্টিফাই করেছি। এই মিড পয়েন্ট অফ ডিএফ নাম দেওয়া হচ্ছে জি। এখন এই জিডির লেন্থ নিয়ে বা জিএফ এর লেন্থ নিয়ে এই জিডির লেন্থ নিয়ে বা জিএফ এর লেন্থ নিয়ে একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করব। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা করিনি, সেটা হচ্ছে এই সি অ্যান্ড ই কে প্রডিউস করে দেবো ইনডেফিনিটলি। সি অ্যান্ড ই কে আমরা প্রডিউস করে দেবো ইনডেফিনিটলি। এরম ভাবে প্রডিউস করব সি অ্যান্ড ই কে
টি কে আমরা এরম ভাবে প্রডিউস করব যাতে যে সেমি সার্কেলটা নেক্সট আমরা কনস্ট্রাক্ট করতে চলেছি এই সেমি সার্কেলকে ইন্টারসেক্ট করে যায়। আমরা প্রডিউস করতে পেরেছি কে। এখন এই জি ভার্টেক্সে কম্পাসের নিডল প্লেস করে, প্লেসিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য পয়েন্ট জি ভার্টেক্সে নিডল অফ দ্য কম্পাস প্লেস করে আমাদের দেখতে হবে ফার্স্টে যে জিএফ এর লেন্থ অ্যান্ড জিডির লেন্থ সেম আসছে কিনা। জিএফ এর লেন্থ অ্যান্ড জিডির লেন্থ সেম আসছে কিনা, এই জি ভার্টেক্সে নিডল অফ দ্য কম্পাস প্লেস করে আমাদের দেখতে হবে যে এরা ইকুয়াল আসছে কিনা। দেখছি ইকুয়াল আসছে। দেখছি ইকুয়াল আসছে, তাহলে কি করতে হবে নেক্সট? আমরা একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দেবো। উই নিড টু কনস্ট্রাক্ট আ সেমি সার্কেল। আমরা একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দেবো। জিএফ এর রেডিয়াস নিয়ে একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করছি। জিএফ এর রেডিয়াস নিয়ে আমরা একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করছি। আর সেমি সার্কেল ইজ ড্রন উইথ দ্য রেডিয়াস জিএফ। জিএফ এর রেডিয়াস নিয়ে একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দিলাম। এই জিএফ এর লেন্থ নিয়ে সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দেওয়ার পর আমরা যে প্রডিউসড সিই কে পেয়েছি সেই প্রডিউস সিই এর একটা নাম দেবো, দ্যাট ইজ এইচ। প্রডিউস সিই পেয়েছি, তার একটা নাম দেবো এইচ। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেল ডিওসিই, এই ডিওসিই রেক্ট্যাঙ্গেলের সমান করে আমরা এখন একটা স্কোয়ার কনস্ট্রাক্ট করছি। এই যে ইএইচ লাইন সেগমেন্টটা পেলাম, সেই ইএইচ লাইন সেগমেন্টের কনগ্রুয়েন্ট করে, এই সিএইচ লাইন সেগমেন্টের কনগ্রুয়েন্ট করে আমরা ইএইচ লাইন সেগমেন্টের কনগ্রুয়েন্ট করে আমরা আর্ক ট্রেস করব। ইএইচ লাইন সেগমেন্টের কনগ্রুয়েন্ট করে আমরা আর্ক ট্রেস করব। তার নাম একটা আলাদা কিছু দেব। অ্যান্ড কিপিং দ্য সেম রেডিয়াস এইচ ইন্টারসেক্টিং পয়েন্টে বসিয়ে আমরা অ্যানাদার আর্ক ট্রেস করব। এই ইন্টারসেক্টিং পয়েন্টে বসিয়ে আমরা অ্যানাদার আর্ক ট্রেস করব। অ্যাগেইন কিপিং দ্য সেম রেডিয়াস, যে ইন্টারসেকশন অফ ডিই প্রডিউসড, যে ইন্টারসেক্ট করলো আর্কের সাথে, সেই পয়েন্টটার নাম দেওয়া হয়নি, বাট এই ইন্টারসেক্টিং পয়েন্টটায় বসিয়ে আমরা অ্যানাদার আর্ক ট্রেস করব। এবং দেখছি যে আই এবং জে, এই ভার্টেক্স গুলোর নাম দিতে হবে, আমাদের আই নাম দেব অ্যান্ড এই নামটা দেবো জে। নেক্সট আমাদের উদ্দেশ্য এই এইচ পয়েন্ট অ্যান্ড জে পয়েন্টকে জয়েন করে দেওয়া। Now we get a square named EIJH. Now we get a square EIJH which is equal to the area of triangle ABC whose length BC is 10 centimeter, AB equal to 7 centimeter and AC equal to আমাদের AC equal to 5 centimeter. আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকতে পেরেছি, স্কোয়ার আঁকতে পেরেছি। লিখবো a square EIJH is drawn
EIJH is drawn equal to the area of a triangle ABC, where BC equal to 10 centimeter AB equal to 7 centimeter and AC equal to 5 centimeter. একটা ট্রায়াঙ্গেল এবিসি আমরা আঁকতে পেরেছি, একটা স্কোয়ার EIJH আঁকতে পেরেছি, যার এরিয়া ইকুয়াল টু দ্য ট্রায়াঙ্গেল এবিসি এবং যাদের মেজারমেন্ট গুলো গিভেন ছিল। আমরা মেথড অফ কনস্ট্রাকশন কিভাবে লিখতে হবে দেখে নেব। আমরা মেথড অফ কনস্ট্রাকশনে দেখছি 3 samples of measurement 10 centimeter, 7 centimeter, 5 centimeter are taken. The triangle ABC is drawn where BC equal to 10 centimeter, AB equal to 7 centimeter, AC equal to 5 centimeter. A straight line parallel to BC is drawn through A perpendicular bisector of line segment BC bisects at O. The point where two straight line intersect is D. কোন দুটো স্ট্রেট লাইন? একটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি। তারা যেখানে ইন্টারসেক্ট করলো এই দুটো স্ট্রেট লাইন, দ্যাট ইজ কল্ড ডি, ইজ ডি। দেন আমরা দেখছি মেকিং কনগ্রুয়েন্ট টু ওসি, মেকিং কনগ্রুয়েন্ট অফ ওসি ডিই ইজ কাট অফ। ডিই লাইন সেগমেন্টটা কাট করা হয়েছে, সি কমা ই আর জয়েন্ট টু ফর্ম আ রেক্ট্যাঙ্গেল ডিওসিই। এই ডিওসিই রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি যে সি আর ই কে জয়েন করে পাচ্ছি ডিওসিই। টেকিং কনগ্রুয়েন্ট টু ইসি ইএফ ইজ কাট অফ। ইসির কনগ্রুয়েন্ট করে ইএফ আমরা কাট করে নিয়েছি। আ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ডিএফ bisects at G. A perpendicular bisector of DF bisects at G. The perpendicular bisector of DF bisects at G. এই DF এর পারপেন্ডিকুলার বাইসেক্টরটা G পয়েন্টে কাট করেছে। Now having radius DG and center G, a semicircle is drawn. এই ব্লু কালারের একটা semicircle is drawn. Taking radius DG and center G, a semicircle is drawn. Produce CE intersects semicircle at H. Produce CE, এই CE কে প্রডিউস করে সেমিসার্কেলকে ইন্টারসেক্ট করেছে H এ। তারপরে টেকিং দ্য লেন্থ HE, a square HEIJ is drawn, which is equal to the area of triangle ABC. Having a length HE, a square HEIJ is constructed whose area is equal to the area of triangle ABC, যার এরিয়া ABC ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে ইকুয়াল। এটাই আমাদের মেথড অফ কনস্ট্রাকশন। আমরা সমস্ত ধরনের ট্রায়াঙ্গেল, দেয়ার আর মেনি টাইপ অফ ট্রায়াঙ্গেলস, তাদের কিরম ডেটা দেওয়া আছে। ইন জেনারেল ট্রায়াঙ্গেলদের ডেটারা সাইড অ্যাঙ্গেল সাইড দেওয়া থাকে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দেওয়া থাকে, রাইট অ্যাঙ্গেল হাইপোটিনিউস সাইড দেওয়া থাকে। তো RHS যেটা রাইট অ্যাঙ্গেল হাইপোটিনিউস সাইড, রাইট অ্যাঙ্গেল বলা আছে, হাইপোটিনিউস বলা আছে, অ্যান্ড ওয়ান অফ দ্য পারপেন্ডিকুলার সাইড বলা আছে। RHS ট্রায়াঙ্গেল গুলো খুব ইম্পর্টেন্ট, ভাইটাল হয় RHS ট্রায়াঙ্গেল। আবার কখনো কখনো একটা ট্রায়াঙ্গেলের, একটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেলের অনলি হাইপোটিনিউস বলা থাকে। একটা রাইট অ্যাঙ্গেল হাইপোটিনিউস, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের শুধুমাত্র হাইপোটিনিউস বলা থাকে রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেলে। তো সেটাও এক ধরনের একটা চ্যালেঞ্জিং অঙ্ক, চ্যালেঞ্জিং ট্রায়াঙ্গেল আঁকা। তো এরম কিছু ট্রায়াঙ্গেলের কিছু স্পেসিফিক আমরা ভিউ পাই, যার জন্য ট্রায়াঙ্গেলটা আঁকা আমাদের জন্য কষ্টকর হয়ে ওঠে। তো সেই ট্রায়াঙ্গেল আঁকা যদি পসিবল হয়, তাহলে ট্রায়াঙ্গেল থেকে রেক্ট্যাঙ্গেল আঁকাও পসিবল, অ্যান্ড রেক্ট্যাঙ্গেল থেকে স্কোয়ার আঁকাও পসিবল, এবং তাদের এরিয়াগুলো সব ইকুয়াল কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখলাম। ফার্স্ট অফ অল, ট্রায়াঙ্গেলের যে কমপ্লিকেটেড ট্রায়াঙ্গেলগুলো আছে সেগুলো ভিডিওতে কোথাও থাকছে না।
আমাদের শিখে এসেছি আমরা ছোট ক্লাসগুলোতে যে কিভাবে কনস্ট্রাকশন অফ ট্রায়াঙ্গেল, কিভাবে কনস্ট্রাকশন অফ কোয়াড্রিল্যাটারাল করতে হতো। তো তাদের উপরে বেস করে আমাদের কিন্তু স্কোয়ার আঁকতে বলতে পারে। তো এটাই ছিল আমাদের মেথড অফ কনস্ট্রাকশন। অ্যান্ড সমস্ত প্যাটার্ন যা ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল এই চ্যাপ্টারটায় কভার হয়, এই কনস্ট্রাকশনের চ্যাপ্টারে মোটামুটি সবকটা প্যাটার্ন কভার করা হয়েছে। অ্যান্ড আমরা ট্রায়াঙ্গেল রিলেটেড কিছু প্রবলেম দেখতে পাই, যেই ট্রায়াঙ্গেল রিলেটেড প্রবলেমের জন্য কনস্ট্রাকশন গুলোর ভ্যারিয়েন্ট চেঞ্জ হতে থাকে।